হুজুরারে বলবা, সব কথা তাতে না বল, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না, এটা ওটা বলা যাবে না, কিচ্ছু, শুধু আপনার শুধু বিধিনিষেধ, শুধু টেনশন, শুধু পেরেশানি। এটা হুজুরারে সব কথা বলতে দিলেই মুশকিল হবে, বলতে দিলেই মুশকিল হবে। আমি একবার এক মাহফিলে, আরো আগে, এইরকম এক ভদ্রলোক কাগজে লেখা দিছে আমারে যে হুজুর এই এই কথাগুলো ওয়াজ করবেন। নিচে লিখে দিছে রাজনৈতিক বিষয়, সাম্প্রতিক বিষয়, আর কি কি জানি, এটি বলবেন না, বলা যাবে না, এটি করবেন। পরে আমি বললাম যে আঙ্কেল, এই যেগুলো লেখছেন আপনি, এগুলো আর এগুলো বাদ দিয়া শুধু এগুলো ঠিক রাখা ওয়াজটা কেমনে করলে সুবিধা হয়, এটা স্যাম্পল হিসাবে আপনি 10টা মিনিট আগে কন, কইলে আমি ওইটার ব্যাখ্যা করি। বুঝেন নাই কথা? হ্যাঁ, আপনি একটু আমার শুধু জিনিসটার কৌশলটা শিখাই দেন যে এইভাবে বলবেন হুজুর, যাতে করিয়া আপনি কারো গায়েও লাগে না, পিঠেও লাগে না, সবটা ওয়াজ কি প্যান্ডেলের রুফি দিয়ে জায়গা, আলহামদুলিল্লাহ, কারো কোনো অসুবিধা হয়েছে না। যার যে জায়গা, বনওয়ালা বন খায়, বিড়িওয়ালা বিড়ি খায়। বুঝছেন না কথাটা? সিটারিও করে, ইমানদার সেজদাও করে, যে যেমনে আছে এমনি থাকুক। আপনি এইভাবে একটা ওয়াজ দিবে, নিরিবিলি ওয়াজ, যেটা প্যান্ডেলের রুফি দিয়ে যায়। হ্যাঁ, এমন একটা সিস্টেমের ওয়াজ করে, নাউযুবিল্লাহ। তাইলে মূলত যখনই আমি আবারও বললাম এই কথাটা, এটা বারবার ছেলেরা তোমরাও মনে রাখো, আমি প্রায় এ কথাটা বলি। কোনোভাবেই পাপী বুঝতে চান, পাপী বোকা হয়, পাপী জাহেল হয়। পাপ মানুষকে তার গন্তব্য ভুলাইয়া দেয়, মঞ্জিল ভুলাইয়া দেয়। দুনিয়া চলে মিয়া, কিন্তু পাপ করতে করতে মিথ্যা, চুরি, জিনা, নারী, ছবি, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, বেহায়া, বেপরদেগি, এটা নগদ দুনিয়া চলে ঠিক আছে, কিন্তু তার মঞ্জিল, গন্তব্য আখিরাত তাকে ভুলায়। ফলে সে বুঝতে পারে না, একটা সময় মনে যেন তার ব্রেনে কাজ করে। এটা অনেক বড় বিপদ। এই জন্য গুনাহকে লম্বা করতে নাই, পাপকে দীর্ঘায়িত করতে নাই। ভুল আমারও আছে, আপনারও আছে, প্রতিদিন খোদার কসম আমারও গুনাহ হয়, আপনারও গুনাহ আছে। আমিও বেহেশতে থাকি না, বা বেহেশতের থেকে আইছি না, আমি এই মাটির পৃথিবীতে আমরা থাকি। কাজে ভুল, ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি, কমতি, ঘাটতি আমাদের প্রত্যেকেরই হতেই থাকবে। কিন্তু একটা হলো এইটা, আর একটা হলো গুনাহটাকে লম্বা, একেবারে ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিতভাবে 365 দিন একদিনও ফজরের নামাজ তুমি পড়ো না, এটা শুধু গুনাহ না, এটা তুমি মূলত গন্তব্য আখিরাত, তোমার মৃত্যু পরবর্তী জীবন তুমি টোটালি ভুলে গেছো, এটার প্রমাণ। নাই তো হইতে পারে 3 মাসে একদিন ছুটে গেছে, 6 মাসে একদিন ভুল হয়ে গেছে। আর একটা হলো গুনাহটাকে একটা সিস্টেমে ফেলাই দিছে, এক তালে, এক রঙে, এক ঢঙ্গে মিথ্যা বলে, প্রত্যেক দিন সিস্টেমে গুনাহ। এইটা কি? এটা প্রমাণ করে তার আখিরাত মনে নাই। ফাআনসাহুম আখিরাতাহুম, তাফসীরে আছে, আল্লাহ বলছে আমাকে ভুলে গেলে একদিন আমি তোমার আখিরাত ভুলায় দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, একদিন আমি তোমার কল্যাণ, তোমার জন্য কোনটা উপকারী, আমি সেই উপকারী বস্তু ভুলিয়ে দেব। ফাআনসাহুম আওয়াকিবাহুম, তোমার পরিণতি ভুলায় দেব, তোমার পরিণতি তোমার মনেও থাকবে না। আখিরাত, বয়স্ক মানুষ, কথাবার্তা নাফরমানির মধ্যে ডুবা, কোনো চিন্তাও নাই, চেহারা সুরতের মধ্যে কোনো ভাঁজও নাই। এই যে এতগুলো টাকা কিস্তিতে নিছে, এটা যে গুনাহ, ওনার চেহারা দেখলে বোঝা যায়। আজকে এতদিন সুদ খায়, চেহারা দেখলে একটু ভাঁজও নাই চেহারার মধ্যে। আরে আমার মরার হলো, আজ যদি আমার মৃত্যু হয়, কালকে রাত্রে 2:30 বাজে আমি ওই নাজিরা বাজার, আমাদের ক্যান্টনমেন্ট ইউটার্ন, মাহবুবা ইউটার্নে ঘুরতেছি আমি, মাত্র গাড়িটা ঘুরবে, ইউটার্ন নিবে, দেখি একটা লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, লাশটা লম্বা পড়ে আছে।
হেলমেট মাথায়, পুলিশ দাঁড়ায় আছে। এক নজর তাকায় দেখলাম কোচা কোচা দাড়িও আছে মুখটার মধ্যে। হায়, এ মানুষটার গন্তব্যে কোথায় যাচ্ছে? শুধু ইউটার্নটা ঘুরতেছে, এই ঘুরতে সময় কোনো গাড়ি বাড়ি দিছে হয়তো। ঈদের দিন রাত্রে আমাদের পদ্মার বাজার বিশ্ব রোড ট্রেন, রাত্রিবেলা বাস বাড়ি দিছে। লাইনম্যান, একজন লাইনম্যানের একটু খামখেয়ালি বাসটা উড়ে ফেলছে, চলন্ত ট্রেন। আহ, কেউ জানে না, অনিশ্চিত এক হায়াত, অনিশ্চিত এক জীবন নিয়ে আমরা উল্লাস করছি। আর যদি নিশ্চয়তা পাইতা যুবক, তুই কি করতে? হায় হায়, যদি নিশ্চয়তা দিত লিখিত কাগজ 200 বছরের আগে তোর মৃত্যু হবে না, তা আমার মনে সে দুনিয়াটারই জাহান্নাম বানায়। যে জানে যে কোনো সময় মৃত্যু হইতে পারে, এরপরও যার উল্লাস এত, এরপরও যে এত বড়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দিন নাই রাত নাই, এত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখে, এই মানুষটি জানোয়ার যদি 900 বছরের হায়াতের নিশ্চয়তা পাইতো, কি করত? বুঝে কি করত? 30 দিনের একটি পূর্ণ মাস রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। আল্লাহ যেন বললেন, বান্দা আমি নিজের হাতে, আমি রমজানটাকে আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। একদিকে রোজা তো আরেক দিকে তারাবি, একদিকে ইফতার তো আরেক দিকে সাহারি, একদিকে এতেকাফ তো আরেক দিকে শবে কদরের বেজর রাত আমি সাজাইছি। প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। প্রত্যেকটা আমলে কমপক্ষে সর্বনিম্ন 70 গুণ বৃদ্ধি। জাহান্নামের দরজা বন্ধ। তোমারে গুনাহ করায় যেই শয়তান, সে শিকলে বন্দী। দরজা শুধু খোলা একটাই, জান্নাত। রাতে কিংবা দিনে, ইফতারে কিংবা সাহারিতে, রোজায় কিংবা তারাবিতে, এতেকাফে কিংবা শবে কদরে, যেখান দিয়ে আমায় আল্লাহরে ডাকো, আল্লাহ যেন বলে দরজা কেবল একটাই খোলা, জেন দিয়ে ডাকো, শুধু ঢুকবা কেবল জান্নাতে আর জান্নাতে। কারণ দুয়ার তো খোলাই এক, জান্নাত। জাহান্নামে তো রমজানে ঢুকবা কেবলে, জাহান্নামে তো বন্ধই দরজা। ঢুকার রাস্তা শুধুই জান্নাত। এত বড় শ্রেষ্ঠতম মাস, এত বড় সাজানো ফজিলতপূর্ণ মাস, যাদের উপর দিয়ে আমরা পার হইল। 30 দিন পূর্ণ, 5টা জুমা এবছর রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। 5টা জুম্মা, স্বাভাবিক তো 4টা জুমা হয়, এইবার 5টা জুমা, শেষ দিন জুমা হওয়াতে 5টা হয়েছে। 5টা জুমা দিলেন, পূর্ণ 30 দিন দিলেন। এত ভাবে আল্লাহ তাআলা সাজাইয়া, যার উপর দিয়া এই রমজান পার হইল। রমজানের প্রথম দিন মানুষের মৃত্যু হয়েছিল, বাংলাদেশে মানুষ মরছিল। শেষ দিন, মাঝখানের দিন, তাহলে প্রতিদিন তো কত মানুষের মৃত্যু হয়েছে। এর ভিতর দিয়ে আল্লাহ আমাকে, আপনাকে, কিশোর যুবক তোমাকে, বয়স্ক বাবা আপনাদেরকে আল্লাহ যে হায়াত দিয়ে এই পর্যন্ত 5টা শেষ করলেন, যাদের উপর দিয়া একটা পূর্ণ রমজান গেল, এত বড় শ্রেষ্ঠতম মাস গেল, তো রমজান পরবর্তী দেখার বিষয় তো হইল যে আমাদের জীবনের অর্জন কি হল। যারা রমজানের আগে বিড়ি খাইতেন, সিগারেট খাইতেন, কিস্তি নিতেন, নাচ দেখতেন, গান শুনতেন, নাটক দেখতেন, মোবাইল দেখতেন, সিনেমা দেখতেন, টেলিভিশন দেখতেন, আপনার সামান্য কোনো পরিবর্তন হয়েছে কিনা চাচা বলেন? রমজানের আগে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন না, রমজান শেষ হয়েছে, এখন বলেন এত বড় শ্রেষ্ঠতম রমজান পাওয়ার পরে এখন আপনার হালাত কি একটু শুনুন। সুদখোর আপনি বলেন, ঘুষখোর বলেন, কিস্তিখোর বলেন, মোবাইল যারা নারী ছবি দেখতা অভ্যস্ত ছিল, যুবক ভাই, রমজান তোমাদের উপর দিয়েও গেছে,
বলো তোমাদের জীবনের পরিবর্তনের কোনো গল্প থাকলে শোনাও। যদি কিছুই পরিবর্তন না হয়, যেমন ছিলাম তেমনই, তাহলে এই একটা মাস কার উপর দিয়ে গেল? আল্লাহ তাআলার এত বড় মাসকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, এভাবে প্রত্যাখ্যান করিলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে ঠিক যেদিন শুক্রবার সন্ধ্যা হইল, সূর্য ডুবল, 30 রমজান শেষ হইল, সেদিনের পর থেকে আজকের সোমবার এশা পর্যন্ত যাদের 5 ওয়াক্ত নামাজ জুটল না, তাহলে রমজান আপনার উপরে কি আসর, কি প্রভাব ফেলল? আগের মতোই যারা বিড়ি সিগারেট খান, তো রমজানটা আপনার উপরে কি প্রভাব ফেলল? আগের মতোই যারা টেলিভিশনে নাচ গান দেখছেন, তো রমজান আপনার উপরে কি প্রভাব ফেলল? আগের মতোই যে মা বোন বেহায়া বেপর্দা হলো, তো রমজান তাদের উপরে কি প্রভাব ফেললো বলেন? 30 দিনের একটি হাই অ্যান্টিবায়োটিক 1 মাস পূর্ণ কোর্স গ্রহণ করার পরে এই ঔষধের মেয়াদ কি একদিনও থাকবে না? একদিনও না। সূর্য ডুবতেই ঈদের দিন পর দিন যারা গান গাইলো, বাজনা বাজাইলো, ডেক্সেট বাজাইলো, যেই মেয়ে যেই নারীগুলো বেপর্দা চললো, বেহায়া চললো, যেই কিশোর যুবকগুলো তোমরা বাজি ফুটাইলা, গান বাজাইলা, ডেক্সেট বাজাইলা, নারী ছবি নিয়ে নাচ গান করলা, হায় হায় আব্বা, এত বড় একটা মাসকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা।